দর্শক, আজকের ভোটে ট্রেন্ড কথা বলছে গণভোটকে গুরুত্ব পাচ্ছে এই শিরোনামে। আর এই পর্বে এখন আমরা এ নিয়েই জানতে চাই প্রান্তিক মানুষের মতামত। প্রান্তিক মানুষের মতামত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, লেমন, দেখুন, আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে, বিশেষ করে যারা ভোটার, তারা আসলে অপেক্ষায় রয়েছেন। তবে যে বিষয়টি বলা হচ্ছে গণভোট, অর্থাৎ গণভোটের পক্ষে প্রচার প্রচারণা কিংবা এর গুরুত্ব নিয়ে প্রার্থীরা যে ধরনের বার্তা দেওয়ার কথা ভোটারদের কাছে, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি প্রত্যেক দলের প্রত্যেক প্রার্থী তার দলীয় প্রচার প্রচারণা কিংবা দলীয় যে লক্ষ্য উদ্দেশ্য বা মার্কার প্রতি তাদের যে দুর্বলতা, সেই বিষয়টাই কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছেন। এবং এটি আসলে কতটুকু গণভোটের পক্ষে যাচ্ছে কিংবা গণভোট নিয়ে সাধারণ ভোটার যারা আছেন প্রান্তিক অঞ্চলের, যেটি আপনি বলছেন, কেমন, আমরা যদি একটু কথা বলি সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর কিনব্রিজ এলাকায়, যেটি আমরা যদি বলি প্রত্যেক দিনই আসলে বিকেল থেকে রাত 10টা-11টা পর্যন্ত অবসর সময় কাটানোর জন্য নগরবাসী আসলে তার ক্লান্তি দূর করার জন্য এখানে এসে আড্ডা দেন, কথা বলেন এবং মুখরোচক নানান খাবার তারা পরিবেশন করেন। তো এই মুহূর্তে বেশ কিছু ভোটার আছেন, আমরা কথা বলি। প্রত্যেকেই আসলে বিভিন্ন আসনের, যদিও আমরা সিলেটের কথা বলছি, তারা এই সিলেট অঞ্চলের যে 6টি আসন রয়েছে সেই আসনের ভোটার। আমরা শুরুতেই আপু একটু যদি সময় দেন কথা বলতে পারি। নিশ্চয় জানেন যে দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশিত যে একটি নির্বাচন সামনে, আসন্ন নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। সাথে এবার নতুন সংযুক্ত হয়েছে গণভোট, যেটি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য, মৌলিক কিছু পরিবর্তনের জন্য সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। এক্ষেত্রে আপনারা যারা সাধারণ ভোটার আছেন, গণভোট নিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা কিংবা এর পক্ষে বিপক্ষে অবস্থান, সাধারণ ভোটার হিসেবে আপনারা মাঠটাকে কেমন দেখছেন, কি জানেন? আচ্ছা, আসলে গণভোট নিয়ে এখন পর্যন্ত আমি সিলেটে কোনো প্রচার প্রচারণা দেখি নাই। জাস্ট চৌহাট্টা পয়েন্টে একটা বড় বিলবোর্ড দেখছি বিগত আই থিঙ্ক 2 দিন যাবত আর কি, একটা বিলবোর্ড। ইভেন যে প্রার্থীরা প্রচার প্রচারণা করছেন তারাও কিন্তু আসলে গণভোট নিয়ে বলছেন না যে গণভোট দিয়েন, হ্যাঁ দিয়েন বা না দিয়েন, এটাও বলে নাই। গণভোট নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই, সবাই সবার মার্কা নিয়ে চিন্তিত আসলে। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে গণভোটের যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় নাই। কারণ গণভোটের যে বিষয়গুলো যদি আপনি দেখেন, যে এই যে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই জিনিসগুলো নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই আসলে। সংসদে কি হবে এটা আসলে সাধারণ মানুষ সংসদের ফাইটিং দেখে খুব মজা পায়, বাট সংসদে কি হবে এটা নির্ধারণ করতে সাধারণ মানুষ আসলে ইন্টারেস্টেড না। মানে আপনি যেটি বলতে চাচ্ছেন, এখন পর্যন্ত প্রার্থীরা যদিও নির্বাচনে এই বিষয়টিকে হাইলাইটস করার কথা, কিন্তু সেই জায়গায় তারা পিছিয়ে আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আরও কিছু ভোটার আছেন দেখতে পাচ্ছি এখানে আসলে নানান পেশাজীবী মানুষ দিনের কর্মব্যস্ততা শেষে যেহেতু এখানে আসেন, আমরা যদি কথা বলি যে ভাই আপনি কোন আসনের ভোটার? আমি সিলেট 1 আসনের ভোটার। সিলেট 1 আসনের এই মুহূর্ত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা তো বিভিন্ন প্রার্থী চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে গণভোট নিয়ে আপনাদের কাছে কোনো বার্তা আসছে কিনা, যদি না আসে আপনারা কি ভাবছেন? না, এই ধরনের কোনো বার্তা আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই। যারাও আসছে তারা মনে করেন মার্কা নিয়ে আসতেছে, যেমন ধরুন দানের শীষ বা এই দাড়িপাল্লা, শাপলাকুলি, এই ধরনের প্রচারণা খুব বেশি চলতেছে। কিন্তু গণভোটের লোকে এখন পর্যন্ত কেউ আসে নাই, বা গণভোটটা দেন আমরা কিসের উপরে দেব বা কি কারণে দেব, এই ধরনের আইডিয়া বলতে আমাদেরও নাই বা সাধারণ মানুষেরও এ ধরনের আইডিয়া নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা আমরা দেখছি যে দুজন কথা বললেন, ইতিমধ্যে তারা সেটি প্রকাশ করেছেন, তাদের সর্বশেষ আসলে আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই, এই যে নির্বাচনে যে গণভোটের গুরুত্বটা একজন ভোটার হিসেবে আপনি কিভাবে দেখছেন? গণভোট আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট আমরা দেশের রাজনীতিতে দেখছি, যে আসলে অনেকেই গণভোট সম্পর্কে অবগত না। বাংলাদেশে এটি শুরু হয়েছিল 1977 সালে, এখন পর্যন্ত 3বার গণভোট হয়েছিল। তো এই যে 3বার গণভোট হয়েছিল, এই ভোটগুলোতে সবসময় দেখেছি আমরা যারা ছিল জয়যুক্ত হয়েছে। সাধারণ যারা ভোটার আছে, যে এই গণভোটটা কেন হচ্ছে, হাতে দিব কি ভোট নাতে দিব, তারা আসলে এই সম্পর্কে অবগত না। এবং সরকারের পক্ষ থেকেও এটি কোনো প্রচারণা হচ্ছে না। এবং যারা প্রার্থী, বিভিন্ন দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তারা শুধু তাদের প্রতীকের কথাই বলছেন,
কিন্তু গণভোটের কথা বলছেন না। অসংখ্য ধন্যবাদ। আসলে লিমন, শুনলেন যে যারা এখানে ভোটার আছেন, আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি 90 জনের উত্তর প্রায় কাছাকাছি থাকে একই রকম। হয়তোবা যারা একটু সচেতন ভোটার আছেন তারাই কেবল গণভোট নিয়ে একটু হয়তোবা পড়ালেখা করছেন বা জানাশোনা আছে, তারাই হয়তোবা ভাবছেন। তো এটি আসলে প্রান্তিক মানুষের যে আগামী জাতীয় নির্বাচনে গণভোটের পক্ষে মতামত আসলে প্রতিফলিত কতটুকু হবে সাধারণ ভোটারদের কাছ থেকে, এই তথ্যটুকু আসলে যথেষ্ট। তো এই ছিল আমার কাছে আজকের সিলেটের কিন ব্রিজ থেকে গণভোট নিয়ে সাধারণ মানুষের মতামত। লিমন। গুলজার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা তৃণমূল মানুষের মতামত জানছিলাম যে গণভোট কি গুরুত্ব পাচ্ছে এই শিরোনামের।